প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা অনলাইন ইউটিউবে আমার চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত। প্রিয় দর্শক, আমরা যারা ছোটোখাটো ইউটিউবার কিন্তু গ্রাফিক্সের কাজ জানি না, তাদেরকে নানা সময়ে নানা কারণে এবং নানা প্রয়োজনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। আর এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গিয়েই আমাদের পড়তে হয় নানান জটিলতায়। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার না করে এবং গ্রাফিক্সের কাজ না জেনেও কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র 10 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করা যায়, হোক সেই ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার কিংবা বহু কালার। তো চলুন বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তবে আসছি একটি ইন্ট্রোর পরে। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা একটি ব্রাউজার ওপেন করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে ব্রাউজারটি ওপেন হয়ে গেল। এখন আমরা এই ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব www.remove.bg লেখার পর আমরা এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমরা যে আপলোড যে লেখাটি দেখতে পাচ্ছি ঠিক এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা কি করব, এই আপলোডে ক্লিক করে দেব। এরপর আমরা যেখানে ছবি রেখেছি আমরা সেই ফাইলটিতে ক্লিক করব। আমরা এই ফাইলে ছবি রেখেছি, আমরা এখানে ক্লিক করলাম। আমাকে আগেই দেখাচ্ছে এই ফাইলে ছবি আছে। তো এখন আমি এখানে অনেক ছবি রয়েছে, আসলে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা সেই ছবিটি আমরা সিলেক্ট করে দেব। তো প্রথমে আমরা সলিড কালারের একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। যেমন এই যে এটি একটি সলিড কালার অর্থাৎ এক কালারের একটি ছবি। তো এটাকে আমরা চিহ্নিত করলাম। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটি আপলোড হতে থাকবে। দেখুন আপলোড হচ্ছে। দেখুন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং এটি সর্বোচ্চ 2 সেকেন্ড সময় নিয়েছে আমার মনে হয়। তো এখন আমি এই ছবিটি যদি আমি আমার কম্পিউটারে সেভ করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ডাউনলোডে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেল। আমরা একটু দেখি ছবিটি আসলে দেখতে কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে! অর্থাৎ এত সুন্দর করে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে যে কোনো সফটওয়্যার দিয়েও আমার মনে হয় এত নিখুঁতভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব নয়। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যেই ছবিগুলির ব্যাকগ্রাউন্ড অনেক কালারের হয়ে থাকে অর্থাৎ 4 কালারের বেশি হয়ে থাকে এমন একটি ছবি ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেখব যে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড কেমন রিমুভ হয়। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে আবারও এই আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাকে যে কোনো একটি ফাইল নির্দেশ করতে বলবে অর্থাৎ যে ফাইলে আমি ছবি রেখেছি। তো আমি এই ফাইলে সব ছবি রেখেছি। তো আমি এই ফাইলের যে কোনো একটি ছবিকে আমি সিলেক্ট করে দেব। তো এই যে দেখুন এই ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। তো আমরা এরকম একটি ছবি ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে দেখি যে আসলে কেমন আসে। আপলোড হচ্ছে। দেখুন কি সুন্দর ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং কত নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এত সুন্দরভাবে এবং এত নিখুঁতভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে যে এটা আসলে কোনো সফটওয়্যার বা কোনো গ্রাফিক্সের যারা ডিজাইনার তাদের পক্ষে আমার মনে হয় এটা এত নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব নয়।
এবং তাও 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। তো এখন আমরা যদি এই ছবিটিকে যদি আমরা আমাদের কম্পিউটারে সেভ করতে চাই, সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ডাউনলোড রয়েছে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। দেখুন ছবিটি, এই যে দেখুন ছবিটি কিন্তু কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই ছবিটিতে ক্লিক করি, দেখুন কেমন আছে, আমরা একটু বড় করে দেখি। দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত ভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, রিমুভ হয়েছে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা এই সাইটটির মাধ্যমে রিমুভ করতে পারেন অত্যন্ত নিখুঁত ভাবে এবং অত্যন্ত চমৎকার ভাবে এবং মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটি কথা, ঘরে থাকবেন, আর যদি একান্তই ঘরের বাইরে বের হতেই হয় সেক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ, টাটা।